মানে কেউ একজন আসলেই হচ্ছে গ্রামের একটা সুবিধা যে দেশি মুরগি হচ্ছে জবাই করা যায়। তো আমার বাড়িতে একজন গেস্ট আসবে, মানে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আসতেছি, তার জন্য হচ্ছে মোরগ ধরবো এখন। আমার পালের যে একটা বড় মোরগ ছিল ওইটা হচ্ছে ধরে নিচ্ছি, এখন জবাই করবো। দাঁড়া, মোরগটা হচ্ছে জবাই করে নিচ্ছি, এখন হচ্ছে পয়রা পরিষ্কার করে নিতেছি। আর একদম পেলপিলি তাড়াতাড়ি হয়ে যাইতেছে। হচ্ছে সুন্দরভাবে হচ্ছে পুড়ে নিছি, এখন ভালোভাবে কেটে নিব। পা আগে কাটতেছি, আর এখানে পয়রা পরিষ্কার করার পরে ভালোভাবে পুড়ে নিছি, এখন কাটবো। মাংস কাটা প্রায় শেষের দিকে, এখন রাম কেটে নিতেছি। আর এই হচ্ছে বিচি। মাংসটা কেটে নিছি, এখন আমার ছোট বোন হচ্ছে মাংসটা ধুয়ে দিবে ভালোভাবে। নাও যাও আপু। মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছে এখন মাংসটা। এই পাশে হচ্ছে আমার সবকিছু কাটা বাছা করা শেষ। এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে আমাদের রাধানগর এলাকায় হচ্ছে জামে মসজিদে আজকে মাহফিল হইতেছে। পেঁয়াজের মধ্যে হচ্ছে আলুটা ভেজে নিব। এখানে আমি সব ধরনের বাটা কষা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাটা কষা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। মশলাটা ভালোভাবে তেলের মধ্যে অল্প সময় ভেজে নিব। এখানে মাংসটা হচ্ছে দিয়ে দিতেছি। আলুটা ভালোভাবে কষায় নিছি, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন ভালোভাবে কষাবো। মাংসটা ভালোভাবে আমাকে কষাতে হবে। তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিছি, এখন ভালোভাবে জাল করে নিব। হ্যাঁ মা, ঢাকনা দিয়ে ঢেকে নিছি। অনেকক্ষণ যাবত হচ্ছে জাল করতেছি, এখন খুলে নিলাম। আর কিছুক্ষণ পর হচ্ছে নামিয়ে নিব।